ইডিয়েট, কি করলি তুই এটা? ক্ষমা করেন ম্যাম সাহেব, আমি সত্যি কইতেছি, আমি একদম খেয়াল করি নাই। এই, তোর চোখ নাই? অন্ধ তুই? কে তুই? হ্যাঁ, কে? আমার নাম রাজু, আমি আপনাকে বাসায় নতুন কাজের লোক। আমার ভুল হয়ে গেছে ম্যাম সাহেব, আমি এখনই মুছা দিতেছি। কত বড় সাহস ওর! এই দোস্ত ছেড়ে দে না, ও তো বললোই ও দেখতে পায়নি। চল ভেতরে যাই। আর বলিস না, এই ছোট লোকদের জন্য আমি গ্রামে আসতে চাই না। আর আব্বুকে নিয়েও পারি না, তার জন্য আসতেই হবে। আর আসলে একটা না একটা ঝামেলা পাকা দিন। আই উইল সি ইউ। আব্বু, এই শোনো, এরপর থেকে সব সময় দেখে শুনে চলাফেরা করবে, ঠিক আছে? যাও, তুমি তোমার কাজ করো। শোন, তোদের দুইজনকে যা যা বলছে সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারবি তো? চাচা, আমার নাম কামাল। চাচা, আমার নাম জামাল। আমরা দুজনে মিলে করে সবকিছু নিব সামাল। এই যে আমার আম্মাজান চলে আসছে। আম্মাজান, আপনি ভালো আছেন তো? আরে রাখো তোমার ভালো। ওই ছোট লোক ছেলেটাকে? কোন ছোট লোক ছেলেটা মা? ওই যে আঙ্কেল রাজু। আরে রাজু না সাজু কি জানো, জানি না। জানো কি করেছে আমার সাথে? কি করেছে মা? আমি বাড়িতে ঢুকতে না ঢুকতে আমার মেজাজ খারাপ করে দিয়েছে। ও শুধু মেজাজ খারাপ করেনি, সাথে কাপড়ও নষ্ট করে দিয়েছে। আরে তাই তো, হ্যাঁ আমি তো খেয়ালই করিনি। এই ডাক ডাক, ওই রাজুকে ডাক। হ্যাঁ, কত বড় সাহস ওর, আমার মেয়ের সাথে বিয়াদবি করে। রাজু, এই রাজু, কেমন আছো তুমি? আঙ্কেল, আমাকে নীলা বলে ডাকবেন। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? সালাম করা লাগবে না, সালাম করা লাগবে না। খালুজান আমার ডাকছেন। এই তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে বিয়াদবি করিস? খালুজান, মনে করুন যে আমি একদম খেয়াল করিনি, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে না? ভুল হয়ে গেছে। আম্মাজান, ওই রাজু যে বেয়াদবি করছে তার কঠিন শাস্তিও পাবে। আম্মাজান, আপনি যেই শাস্তিটা নির্ধারণ করবেন সেই শাস্তিই হবে, এটা আমার আদেশ। আম্মাজান, আপনি এক কাজ করেন, মাথাটা একটু ঠান্ডা করে ঘরে গিয়ে বিশ্রাম করেন, ঠিক আছে? আপনার সাথে পরে কথা বলবো। যাও বাবা, তুমিও যাও। আঙ্কেল, নীলা। এই হারামজাদা, ভাই দেখে শুনে কাজ করতে পারিস না? চোখ দুটো কি তোর পকেটের মধ্যে ভরে রাখছিস? কাজ দিলেও ঠিকভাবে করতে পারে। যে ভাগ ভাগ আমার চোখের সামনে থেকে, ভাগ। এই সমস্ত ছোট লোকটা তো বাসায় রাখা উচিত না। তারপর আপনার ঘরে আবার সুন্দরী মায়া। আমাদেরই তো মাথা ঠিক থাকে না। ভাই তোরা কি বলিস? না মানে করছিলাম কি, রাজু হচ্ছে একটা আস্ত ছোট লোক। হ্যাঁ, ও বিশাল বড় একটা ছোট লোক। দেখলে মনে হয় যে ভালো মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু কিন্তু দারুণ শিয়ানা, তাই না? হ্যাঁ, আচ্ছা হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে। এখন শোন, তোরা দুইজনা মিলে ওই রাজুকে সাথে করে নিয়ে বাজারে যাবি। বাজারে যাওয়ার পরে মাছ মাংস যা পাবি সব কিনে নিয়ে আসবি, কারণ অনেকদিন পরে আমার মেয়ে গ্রামে আসছে, বুঝলি? আমার মেয়ের যেন আদর আপ্যায়নে কোনো কমতি না থাকে, বুঝতে পারছিস? জি চাচা, মনে করেন যে আদর আপ্যায়নের কোনো কমতি থাকবে না, সুযোগ পেলেই আমরা আদর আপ্যায়ন করব। আমরা তাহলে যাই, চল যাই। চল। হ্যাঁ, মালগুলো সব বুঝে পেয়েছেন তো? আচ্ছা ঠিক আছে, বাকিটা সময় মতো পেয়ে যাবেন। রাখছি।
রাজু, মিরামের ছাতাটা ভালো করে ধর, দেখতে পাচ্ছিস না ওয়েদারের কি অবস্থা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আরে সামনে দিয়ে ধর, ঠান্ডা লেগে যাবে ম্যাডামের। ধর ভালো করে। ধরছি তো। বুঝলি শিলা, গ্রামটার আগের মতো নাই, চারদিক গ্রাম যেন পাকা হয়ে গেছে, বাড়ির উপর বাড়ি, বিল্ডিং এর উপর বিল্ডিং উঠে গেছে, বিদ্যুৎ চলে আসছে, একেবারে মেগা সিটি, তাই না? ফাইন ঠেকতেছে সবকিছু, পুরো ওয়েদার। ধর ছাতা ভালো করে। ধরছি তো মিয়া ভাই। এ রাজু, ওই আপার মনে হয় খুব তৃষ্ণা লাগিছে, ডাবটা তারে দে। আজ যে ভ্যাবসা গরম পড়িছে, দে দে দে, ডাব দে। জি ভাইজান, এই লন মেম সাহেব, কচি ডাবের পানি। মনে করেন যে খাইলে আপনার পণটা শান্তি হয়ে যাইব। আপনিও একটা ডাব লন। না না, আমার লাগবে না, আমি ঠিক আছি। কি কইতেছেন? তাইলে আপনি একটা কলা খান, গাছ পাকনা কলা, কোনো ভেজাল নাই। না না, আমি কলা খাই না। না, সেই সমস্ত কলা খায় না। আরে খা না, আমাদের গাছের ফল, এই জিনিস তো ঢাকায় খুঁজলেও পাবি না। একদম ঠিক কথা কইছে মেম সাহেব, গাছের খাঁটি ফল খাইলে শরীরে পাইবেন বল। আই সাফা, আমগো খান না আমগো দেশি ফল। এই তুই চুপ কর। এ রাজু, কলা দে দেখিনি। ধর কলা খা। কলা দে, কলা। মেম সাহেব, মেম সাহেব, একটু পানি খাইলন, যেই গরম। এই তোর এত কথা কিসের? চুপচাপ হাট। না মেম সাহেব, এই চুপ। না কইতেছিলাম কি, একটু খাইলেই পারতেন, বুঝছেন? আপনি যেই ঘামাইতেছেন, ওই কারণে কইলাম আর কি। এই সমস্যা কি তোর? হ্যাঁ, চিল্লাচ্ছিস কেন তুই? মেম সাহেব, আমি তো চিল্লাইতেছি না, আমি তো মেডিকেল এক্সারসাইজ করতেছি। ওটা মেডিকেল এক্সারসাইজ না, ওটা ফিজিক্যাল এক্সারসাইজ। ও সে কিরে, কি ব্যাপার, কি হয়েছে মা? বাবা, আমি ওর জন্য একটু ফোনে কথা বলতে পারছিলাম না, এত চিল্লাপাল্লা করছিল, হাসছিল, মানে মনে হচ্ছিল এখানে পাগলের বসবাস। ও, তোমার ওই বসে খাইতে খাইতে না শরীরে চর্বি জমে গেছে, তাই না? ঠিক আছে, তোমার ওই চর্বির ব্যবস্থা আমি করতেছি। চাচা যান, ওর চর্বি কমানোর একটা উপায় আমি খুঁজে পাইছি। কি উপায়? আমি ওর সাথে সরাসরি পাঞ্জা খেলা খেলবো, কথা বুঝতে পারছেন? ও যদি পাঞ্জা খেলায় হাইরে যায় তাহলে ওর শাস্তি তো হবেই, আর খেলায় যদি আমি জিতে যাই তাহলে কিন্তু আমি পুরস্কার পেয়ে যাবো। আরে আগে তুই ওর সাথে লড় না, লড়ে ওরে হারা, তারপরে ভেবে দেখবো যে তোরে কি পুরস্কার দেওয়া। তো আমি মনে করি যে হারাই দিছি না রে। এ ভাই, তুই যদি জিতে যাস তাহলে তোরে গঞ্জের দোকানে নিয়ে গিয়ে পেট ভরে মিষ্টি খাওয়াবানি। তুই তো হারবি, তুই তো জিতবি না। হ্যাঁ, কথা সত্য। চাচা যান, তাহলে খেলা আমরা শুরু করে দিই। এই চুপ, একদম চুপ। পাঞ্জা খেলতে আমার কোনো আপত্তি নাই, তয় খালু যান, হ্যাঁ, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি এক গ্লাস পানি খাই আহি। ও ঠিক আছে, যা। যা যা, পানি খাইতে চলে যা, পুরো দুনিয়া খায় আয়, কাজ হবে না আজকে। ভাই, ওর মনে হয় গলা শুকায় গেছে ভয়তে। আর ও খাতি দিয়ে ম্যাচ তো আজকে আমরাই জিততেছি। খালু যান, আমি রেডি। ও আচ্ছা, ঠিক আছে। বাবা প্লিজ, আমার এগুলো ভাল লাগছে না, আর এত ফালতু সময় আমার নাই। দাঁড়া মা, দাঁড়া, এটা দেখা হয়ে যাবে, সত্যিটা পরীক্ষা হয়ে যাবে। তুই রাগ করিস না মা, তুই রাগ করিস না। আরে হয়েছে হয়েছে হয়েছে, চলো এখন এই পাঞ্জা লড়াইয়ের প্রস্তুতি শুরু করা যাক। চলেন, চলো এসো। ব্যবস্থা করে ফেলাই। হ্যাঁ এ ভাই, তুই ঘড়িটা খুলে আমার দ্বারা দে। হ্যাঁ, ভালো কথা বলছিস। তুই ধর, তুই খালি ভাইয়ের সাপোর্ট দিয়ে যাবি, বুঝছিস? সাপোর্ট ভাই, হ্যাঁ। হ্যাঁ, ভাবিস না আমি কিন্তু ডান হাতি, আমি কিন্তু লেফটি, বুঝতে পারছিস? আয় আজকে। আচ্ছা ঠিক আছে, এই খেলা শুরু। হ্যাঁ, এ আমার ভাই জিততিছে, জিততিছে। আমার ভাই জিততিছে। এ ভাই, বাবা, আমি বলেছিলাম আমার এসব ভালো লাগে না, তা আমাকে জোর করে মেখে বসা রাখছো। চলবি, যা সর। ভাই তোরা কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়। তোরা না দুইজনে চাপা পিটাই বলছিস? হ্যাঁ, ও যদি জিতে তাহলে ওরে পেট ভরে শহরে নিয়ে যায় মিষ্টি খাওয়াবো। এখন মিষ্টি দুজন মিলে খাওয়াবি।
ও যত মিষ্টি খাইতে চাই, যা খাইতে চাই সব খাওয়াবি, ঠিক আছে? জি খালুজান, খাওয়াবো, সমস্যা নাই, গরিব দুঃখীরে খাওয়াবেন। এ তুই আসিস, যাও। দে দুটো মিষ্টি। শোন, বাইরে ঘোরাঘুরি এখন খুব সাবধানে, ঠিক আছে? পুলিশের আনাগোনা এখন অনেক বেশি। থানায় একজন নতুন ওসি আসছে, খুব ভয়ঙ্কর। ওর সঙ্গে এখন আমার কথাবার্তা হয়নি, ঠিক আছে? আর শুধু বাইরে, এদিকে আবার বাসায় আজকে আমার বিয়ে আসছে, বিয়ের সাথে আবার রাখবো। যেখানে যাই করবি খুব সাবধান, হুম? আর বাচ্চারা মনে পড়ছে ওই কতদিন কিন্তু ওই চালানটা ধরা খেতে খেতে বেঁচে গেছে। ওটা ধরা খেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। সেই চালানটা বহু টাকা ছিল, সেটা বড় হয়ে যায়। বস, আমাদের আরো সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, আর ওই প্রয়োজন ছাড়া এখন একদম বাইরে ঘোরাঘুরি করবি, ঠিক আছে? ভালো না, কথা সেটা বলছেন। কেউ যদি কোথাও অ্যাক্সিডেন্টলি ধরা খেয়েও যাস, একদম মুখ খুলবি। সব ধরো পিছনে, হ্যাঁ? এমনি বস, কুকুর টুকুর হইতে পারে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম।
রাজু, এই রাজু। আফা মাস্ক ভাইয়া তুই আমার বান্ধবী করে কি করবি? কই কিছু করতেছিলাম না তো, এই যে মেম সাহেবের লেগে চাল হয়েছি। সেটা তো ওখানে রেখে গেলেই পারত। জি ঘুমাইতেছিল তো এই কারণে। আপনি চা খাইবেন? না না, আমি চা খাবো না, আমার স্কিন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা তাইলে আপনার লেগে কফি লই, কফি গরম গরম। শোন না, আমি কি রূপে গুণে দেখতে কোন অংশে কম বল? তুই তো আমার দিকে একটাবার নজরে দেস না। না না না, আপনি সব দিক দিয়ে ঠিকঠাক আছেন, কোনো সমস্যা নাই। আপনি কি চা খাইবেন? আপনার লেগে গরম গরম চা লই আহি। না না, চা খাবো না, আমার স্কিন নষ্ট হয়ে যাবে। তাহলে কি খাইবেন? ও কফি, কফি খাই না দিই। আমি কফিও খাই। চল না, আমরা দুজন মিলে একটু কথা বলি। আমি আপনার লেগে গরম গরম দুধ লইতেছি। হ্যাঁ আইতেছি, আমি আইতেছি। রাজু, আমি তো দুধও খাই না। কি তুই এখানে কেন? ওই রাজু এসেছিল তোর জন্য চা নিয়ে, তুই ঘুমাচ্ছিলি তো, নে খা। আমার ঘুমটা ভেঙে দিই। আমি কি করছি বল? যা তো যা। ভাল দেখছাই, ভাল লাগে না সবসময় আমার উপরে মেজাজ দেখাচ্ছে। রাজু, এ রাজু, আর কত ঘুমাবি? দেখ আমি তোর জন্য নিজের হাতে চা বানিয়ে নিয়ে আসছি। রাজু, রাজু, মেম সাহেব আপনি এখানে? আজকে থেকে আর মেম সাহেব না, তোমার নাম ধরে ডাকবি, শিলা বলে ডাকবি, কেমন? কি কইতেছেন মেম সাহেব? মনে করেন যে আপনার মাথাটা কি ঠিক আছে? এই যে মনে করেন যে মেম সাহেব, এগুলো কিচ্ছু বলা যাবে। আমার নাম ধরে ডাকবি তুই। আমি জানি তুই যে আমাকে পছন্দ করিস, ভালোবাসতে শুরু করেছিস, তাই অনেক ভেবে দেখলাম তুই আসলে সহজ সরল একটা ছেলে। তোর চোখে আমি অনেক মায়া দেখছি। কিন্তু আপনি আমি জানি কি বলবি তুই। আমি তোকে ভালোবাসলে আমার বাবা কি বলবে, তাই না? জি। আমি যাকে পছন্দ করি, ভালোবাসি, তাকে তো বিয়ে করব। আর যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমাকে নিয়ে স্বপ্ন দেখে, আমার এত যত্ন করে, আমার কি উচিত না তাকে ভালোবাসা? আমার বাবা কিচ্ছু বলবে না। আর আমার তোর প্রতি বিশ্বাস আছে, তুই সারা জীবন আমাকে অনেক সুখে রাখবি রাজু। রাজু, আই লাভ ইউ রাজু। আমিও আমিও মেম সাহেব আপনার ভালোবাসি। আমি আপনার ভালোবাসি মেম সাহেব। শব্দ তুই শোনে, তুই যা কি করতেছিস? এ মিয়া ভাই, আমি বাঁশি বাজাইতেছি। তোর বাঁশি বাজানো হয় নাকি? আর তুই এই সমস্ত বাজাচ্ছিস কেন? কানে লাগতেছে না? এ মিয়া ভাই, আমি তো ছোটবেলাতেই বাঁশি বাজাই। উনি বাঁশি বাজায় ছোটবেলাতে, এর জন্য না বাজাতেই হবে। এই বাজাতি থাক, শাসাক বইলে কয়দিন পর ত্বক বাজায় দেবো, তখন তুই টের পাবি। এই কামাল ভাই, এই জামাল ভাই, আপনি কি একটা কথা ভুলে গেছেন? কি? আমরা কোনো কিছু বলি না? আমরা কি তোর মতো গাজিনি নাকি? এই সেদিন যে আমি পাঞ্জা লইরা জিতছি, জিতার পরে কথা কি আছিল যে আমার পেট ভরে মিষ্টি খাওয়াবেন, আমার মিষ্টি কোথায়? হ্যাঁ, ওরে গরিব, সে কথা তুই এখনো ভুলিসনি? আচ্ছা ঠিক আছে, যা, তোরে মিষ্টি খাওয়াবো, তুই গরিব মানুষ, তোর মিষ্টি খাওয়াবানি কোনো সমস্যা নেই। কিন্তু এখন তো একটা নতুন সত্য আছে। আবার কি শর্ত মিয়া ভাই?
সত্যটা হচ্ছে এখন নতুন করে খেলা হবে, কারণ হচ্ছে তুমি ওই দিনকার ওষুধ খেয়ে এসেছিলে। এখন নতুন করে খেলাটা শুরু হবে, আর এই খেলার জন্য আমার ভাই রেডি আছে। খেলার নাম হচ্ছে বুক ডাউন খেলা, ঠিক আছে? এখন তোমার সেই খেলাটা খেলতে হবে, সেই খেলার রেফারি কিন্তু আমি, বুঝেছো? আমি আছি মিয়া ভাই। ভাইও আমার সাথে আছে, ভাইও খেলবে। তুই ওর সাথে খেলা রেখে দিস, আমার তো শরীরের অবস্থা ভালো না রে। তুই পারবি, তুই এই তুই কি শুনতেছিস? খেলা কিভাবে খেলবে এটা শুনতে আছি ভাই। আরে আমরা তো টিম, তুই তো টিমের কেউ না। কামাল ভাই, আমার তো কোনো টিম নাই। তুই গরিব, তোর জন্য তোর কোনো টিম নেই। তুই স্যার আমাদের আলোচনা করতে দে ভাই। ভাই খেলা যেহেতু রেখে দিছিস, আমি যখন হাইরে যেতে নেবো তখন তুই জ্ঞান বাধাই দিস, বুঝছিস? আচ্ছা ভাই, তুই এসব আমি দেখতেছি। শোন, খেলা পাইতে গেছে ভাই, এখন রেডি হয়ে গেছে, তুইও রেডি হয়ে যা, খেলা এখনই হবে। আমি রাজি আছি মিয়া ভাই। আচ্ছা তাহলে শোন, এই খেলার রেফারি কিন্তু আমি, ঠিক আছে? কারণ ভাই কি পজিশন নেই, তুই এদিকে ওদিকে যা। তুই আজকে যদি কোনো খাপসিং করিস, তোর দেখবি মনে আছে না পেয়েছিল ওষুধ খেয়েছি। শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। ভাই কি রান করে দেয়? তুই আগে তুই আগে আমি সেই একটা থাপ করতে পারি, শুরু করবি, ঠিক আছে? ঠিক আছে মিয়া ভাই। সম্ভব আমার পুরো শরীর মেরে গেছে ভাই। জিততে গেছি, জিততে গেছি। কি হচ্ছে সব? কি হচ্ছে এখানে? মেম সাহেব, আমি সিগনাইতেছিলাম, খেলা হইতেছিল। কিসের খেলা? কিসের খেলা? আরে সে মিষ্টি খাইতে চাচ্ছে, আর সে একটা নতুন খেলা আবিষ্কার করেছে। জি না মেম সাহেব, আমি কোনো খেলাটা আবিষ্কার করি না, ওরা খেলা আবিষ্কার করছে। সে আমাদেরকে বলতেছে তোরা মিষ্টি খাওয়াবি, এখন একটা নতুন খেলা হবে। সে ওষুধ মষুধ খেয়ে এসেছে, এসে আমার ভাইটারে হারিয়ে দিয়েছে। ওরে ওই কই থেকে জানি ওষুধ টষুধ খাইয়া আসছে, আইসে ওই বলতেছে তোরা খেললি পরে মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, তাই না? হ্যাঁ মেম সাহেব, আমি কোনো বড়ি টড়ি খাই না। এই দিন আমি 5টা খেলে জিতছি, আমার কাছে মিষ্টি খাইবো, আমার মিষ্টি খাওয়াই নাই। আজকে আমি জিতছি, আমরা খাওয়াইতেছে না। এটা এটা কি খেলার মাঠ? এটা কি স্টেডিয়াম পাইছো? খেলার মাঠ পাইছে এটা তুমি? চুপ, একদম চুপ। আপনারা অনেক বাড়া বাড়ছেন, আর তোর সাহস কিন্তু অনেক বেড়ে গেছে। বাবা কই? বাবা, বাবা, তুমি কেন এই দুষ্টগুলোর সাথে লাগাতে গেলে? শুধু শুধু মাঠটা খেলে ব্যথা হয়েছিল। আইটি ম্যাচ পুরো সার্কাস রে ভাই। বললাম যে আমি খেলতে পারবো না, আমার শরীরটা পুরো দুর্বল হয়ে আছে। তুই জিততি, কিন্তু মুখের যে গন্ধ আসতেছে, মুখ বরাবর হয়ে এর জন্য তুই পারিস নি ভাই। তুই তো পারবি, তুই তো আমার ভাই। আমার পুরো শরীর বেড়ে গেছে রে। আর তুই বৃষ্টি দেখি আর দেখিস কি সুন্দর লাগছে পরিবেশটা, ভালো লাগছে না? কিরে হারামজাদা, তোকে আমি দয়া করে মায়া করে আমার বাড়িতে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, আর সেই সুযোগে তুই কি করেছিস? তোর কত বড় সাহস, তুই আমার মেয়েকে কুপ্রস্তাব দিস, আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিস? হ্যাঁ হারামজাদা, অপেক্ষা কর, অপেক্ষা কর, আর কিছুক্ষণের মধ্যে তোর বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেবো। জানিস মা, এই হারামজাদা এই ধান্দা করেই আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে, কাজের লোক সেজে। হ্যাঁ, কত বড় সাহস হারামজাদার! হ্যাঁ, কি মনে করেছিস? হ্যাঁ, আমার মেয়েকে পটাতে পারলে তো সবকিছু পেয়ে যাবি, তাই না? হ্যাঁ, সেই জন্য আমার মেয়েকে পটানোর ধান্দা নিয়েছিস। আমার মেয়েকে পটাতে পারলেই তো রাজ্য, রাজকন্যা সবকিছু তোর হয়ে যাবে না? আসছে একটু পরে আমি তোকে রাজ্যেই পাঠাবো। ওকে নিয়ে যাচ্ছে, চলে আসছি আমি। এই যে
অফিসার আপনি চলে আসছেন, খুব ভালো হয়েছে। এই যে জলজান্ত চোরটাকে আমরা বেঁধে রেখেছি। কত বড় হারামজাদা জানেন? কাজের ছেলের নাম করে এই বাড়িতে সে আশ্রয় নিয়েছে। আমি তাকে এই বাড়িতে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, তার সবকিছু আমি দেখাশোনা করি। আর ওই হারামজাদা কি করেছে জানেন? গতকালকে আমরা কেউ বাড়িতে ছিলাম না, রাতের বেলায় সেই সুযোগে সে আমার বাড়ির টাকা পয়সা সোনা দানা যা কিছু ছিল সবকিছু একটা টুকরার মধ্যে বেঁধে আস্তে করে পালিয়ে যাচ্ছিল। ওই যে আমার ভাতিজা কামাল, এই কামাল তাকে একেবারে সবকিছু সহ হাতে নাতে ধরেছে। জানেন অফিসার, যান এই হারামজাদাটাকে থানায় নিয়ে যান, নিয়ে যাই আপনাদের নিয়ম অনুযায়ী যা কিছু করার আছে সবকিছু করবেন। হ্যাঁ, নিয়ে তো যাবোই, অবশ্যই নিয়ে যাব। সেন্ট্রি, ওনার হাতের বাঁধন খুলে দাও। এক্সকিউজ মি মিশেল, আপনি একটু এই পাশে আসবেন প্লিজ। তালুকদার সাহেব, কি অবস্থা? তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই আমার বাড়ির কাজের লোক হয়ে আমার কাঁধে হাত দিয়ে কথা বলিস? কাজের লোক? আমি কাজের লোক? আমি স্পেশাল ব্রাঞ্চের অফিসার মাসুদুর রহমান হিমেল। রাজু, একটা ছোট লোক হয়ে কিভাবে তোর স্পর্ধা হয় আমার বাবার ঘাড়ে হাত দিয়ে কথা বলা, আমার বাবার সাথে এইভাবে কথা বলার? এত বড় সাহস তোকে কে দিয়েছে? মেমসাহেব প্লিজ ছাড়েন। থ্যাংক ইউ। আপনার বাবা কি করে আপনি তা জানেন? হ্যাঁ, আমার বাবা কি করে সেটা আমি সবচেয়ে ভালো করেই জানি। আপনি কিছুই জানেন না। আপনার বাবা কি করে এটা ন্যূনতম আইডিয়া আপনার নেই। এই যে দেখেন আপনার বাবা কি করে, প্লিজ দেখেন। আপনার বাবা দিনের বেলায় সাধু হয়ে রাতের বেলায় সেই স্মাগলিং করে, ঠিক আছে? সেই ইয়াবা ব্যবসায়ী, সেই ইয়াবা সাপ্লায়ার। এই যে দুইটা দেখছেন না সার্কাস, কমেডিয়ান দুইটা, এই দুইটা পর্যন্ত জানে না যে আপনার বাবা একজন ইয়াবা ব্যবসায়ী। বাবা, সে বিশাল একটা সিন্ডিকেট মেইনটেইন করে স্মাগলিং এর। আপনার ন্যূনতম কোনো আইডিয়া নাই আপনার বাবার শুনে। আপনার বাবা এই যুব সমাজটাকে নষ্ট করতেছে, ধ্বংস করে ফেলতেছে। আপনার বাবার সম্পর্কে আপনার ন্যূনতম কোনো আইডিয়া নাই, সে যুব সমাজটাকে ধ্বংস করে ফেলতেছে। ইয়েস, ঠিক আছে তালুকদার সাহেব, এখন আপনি বলেন আমি আপনার বাসা থেকে কি কি স্বর্ণ চুরি করেছি, আর হ্যাঁ আপনার মেয়ের কাছ থেকে আমি কি কি স্বর্ণ নিয়ে পালাচ্ছিলাম এটা আমাকে একটু ক্লিয়ার করেন। সরি। কি সরি বলেন, চলে বলেন। হ্যাঁ, যাই হোক অফিসার, ইয়েস স্যার। উনাকে নিয়ে আপনি আপনার মতো করে যে সেবা যত্নটা করবেন অবশ্যই করবেন, কিন্তু উনার মেয়েকে আমার ভালো লেগে গিয়েছে। তো ওই জায়গাটা থেকে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে যাই করবেন একটু সীমিত রেখে করার চেষ্টা করবেন। ইয়েস স্যার। সো ওনাকে নিয়ে যান, আর থ্যাংক ইউ সো মাচ আমাকে ফুললি সাপোর্টটা করার জন্য। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম স্যার। চলো আসুন। অফিসার ফারুক যাও। প্লিজ। আমরা আপনি আপনার বাসার কাজের লোক, আমি ওই এই লোকটা আমার বাবার অসুবিধা, কিন্তু একটা জিনিসটা আপনি জানেন, ভালোবাসা আসলে আমি একটা কিভাবে বুঝলাম আপনার সাথে ভালোবাসা অভিনয় করতে করতে আপনাকে আমি আমার যে মনটা আছে না, এই মনে আপনার নামটা আপনি সমান। তো দেখো আপনাদের কাছে হয়তো বা বড় লোক ছোট লোক অনেক কম্পেয়ার থাকতে পারে, তো আমার আমার ভালোবাসা সত্যি সত্যি কিভাবে একটা কথা বলবো